নির্বাচনের পরেই শারীরিকভাবে অসুস্থ ছিলেন তৃণমূলের সাংসদ বসিরহাটের তৃণমূল সাংসদ হাজী নুরুল ইসলাম। আজকে 1:15 মিনিটে তিনি প্রয়াত হয় এবং তারপরেই প্রশ্ন উঠছে যেবার বসিরহাটে নির্বাচন হবে, যেহেতু হাইকোর্টে মামলা রয়েছে। বিজেপির প্রার্থী রেখা পাত্র বসিরহাটের তৃণমূল সাংসদ, নবনির্বাচিত তৃণমূল সাংসদের বিরুদ্ধে মামলা করেছিলেন, তার নমিনেশন খারিজের দাবি করেছিলেন, তার সাংসদ পদ খারিজের দাবি করেছিলেন এবং সেই মামলা যেহেতু এখনও আদালতে বিচারাধীন অবস্থায় রয়েছে, এমতো অবস্থায় অনেকে মনে করছেন যে এবার হাইকোর্টের নজরদারিতেই বসিরহাটে নির্বাচন হবে। ঠিক একই সঙ্গে রাজনৈতিক মহলে একটা গুঞ্জন চলছে, বিজেপির প্রার্থী সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্র, প্রধানমন্ত্রী এসেছিলেন, আপনারা সকলে জানেন প্রধানমন্ত্রী তার সঙ্গে ফোনে কথা বলেছিলেন, যদিও রেখা পাত্র কিন্তু বিজয়ী হতে পারেনি। এবং একটা বিষয় পরিষ্কার, বসিরহাটে পুনর্নির্বাচন হলে পুনরায় বিজেপি প্রার্থী করবে সন্দেশখালীর প্রতিবাদী মুখ রেখা পাত্রকে। কিন্তু একই সঙ্গে প্রশ্ন উঠছে তৃণমূল কাকে প্রার্থী করবে। দীর্ঘদিন ধরে লিভারের ক্যান্সারে ভুগছিলেন তৃণমূলের প্রার্থী হাজী নুরুল ইসলাম, অবশেষে তিনি প্রয়াত হয়েছেন এবং একটা ধাক্কা বলতে পারেন তৃণমূলে। এমতো অবস্থায় অনেকেই মনে করছেন, রাজনৈতিক মহল যেটা দাবি করছেন, হয়তো তৃণমূল প্রার্থী করবেন হাজী নুরুলের স্ত্রীকে। বন্ধুগণ, বসিরহাটে একটা জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে বসিরহাটের নির্বাচন নিয়ে। এখন দেখার কবে নির্বাচন ঘোষণা হয়, সেখানে তৃণমূলের প্রার্থী কে হচ্ছে, প্রত্যেকটা বিষয় কিন্তু দেখার। আপনাদেরকে জানিয়ে রাখি, অনেকে মনে করছেন রেখা পাত্রের রাজনৈতিক কেরিয়ার এবার হয়তো মোড় নিতে পারে। তিনি আগেবারের নির্বাচনে পরাজিত হয়েছেন, কিন্তু গভীর একটা আস্থা ছিল প্রধানমন্ত্রীর যে তিনি প্রতিবাদী মুখ, তিনি যেভাবে লড়াই করেছেন শেখ শাহজাহানের বিরুদ্ধে, তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে, তাকে কিন্তু নারী শক্তিরূপে আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। এমতো অবস্থায় পরবর্তী নজরের দিকে সকলের নজর থাকছে। রাজ্যের মানুষের পাখির চোখ যেমন ছিল গত নির্বাচনে, লোকসভা নির্বাচনে বসিরহাট, আবারও কিন্তু একবার বসিরহাট কেন্দ্র রাজ্যের মানুষের কাছে পাখির চোখ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। এই বিষয়ে পরবর্তীতে আমরা ডিটেলসে প্রতিবেদন নিয়ে আসবো। আপনাদেরকে অনুরোধ, আপনারা চ্যানেল নজর রাখবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ।